হ্যালো, দিস ইজ আবরার ফারদিন ফ্রম সিঙ্ক ওয়েব এজেন্সি। আজকে হচ্ছে পর্ব 3 এবং এই পর্বে আমরা এসওপি বেসলাইন নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এই ধরনের প্রজেক্ট একদমই নিউ এবং খুবই খুবই পেইন থাকে, কাজ এখানে অনেক এডিটিং রিলেটেড কথাবার্তা হয়, যার জন্য আমি এতদিনেও এটাকে প্রপারলি আউটসোর্স করতে পারিনি। স্টিল আই এম লার্নিং। তো আজকে আমরা শুরু করব যে কিভাবে আমরা এটা আউটসোর্স করার প্রসেসে আমরা যাচ্ছি। তো এটা ব্রেকডাউন করতেছি এপিসোড 3, দেখি কেমন যায়। তো আপনি এই ফুল কনভারসেশন যদি আপনি না পড়েন, আবারও বলি, না পড়েন, না বুঝেন, কিচ্ছু বুঝবেন না এই প্রজেক্ট রিগার্ডিং। কেন? শুরু করি। প্রথমত আমাদের একটা প্রজেক্ট আছে মার্কো নামে একটা ক্লায়েন্টে, এখানে লেখা আছে তাজওয়ার সিন্স 2000, যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি চালাকি করে, কারণ ক্লায়েন্ট তো বলবে না সে কে, সে জাস্ট ভয়েস ওভার দিবে, হুকুম দিবে, আই নো দিস টাইপ অফ মাদারফাকারস, ইউ গেট মাই পয়েন্ট। সো ফার্স্ট অফ অল আমি তাজওয়ার সিন্স 2000 এটা আমি আমার আইজিতে লগ ইন করবো, যেন আমি ক্লায়েন্টের কিছু ব্রিফ পাই। ঠিক আছে? সো উইল গো টু দি মেসেজ সেকশন, নাও গো টু জেনারেল, দেয়ার উইল বি এই তো মার্কো, here we go. আমি প্রত্যেকটা জিনিস ব্রেকডাউন করা ট্রাই করব, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে ফলো দিই। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আপকামিং প্রজেক্ট থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা পিন মেসেজে ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করব, কপি টেক্সট, দেন আমরা এখান থেকে অ্যাজ ইউ নো আমরা নোটপ্যাডে এটাকে পেস্ট করে এটাকে পিন করে নিব। এখন অনেকে বলতে পারেন আমার তো এই নোটপ্যাড নাই, নোটপ্যাড না থাকলে গুগল কিপ নোটস ইউজ করুন, বুদ্ধির তো শেষ নাই, কিপ নোটস ইউজ করুন, অথবা মাইক্রোসফট অফিস নামান, যে কোনো একটা অ্যাপ নামান। কোনো ধরনের এক্সকিউজ আমি পছন্দ করি না। দিস ইজ প্রিটি বুলশিট থিং যে না, এই যে এখানে রাইখা পিন করে দিন, এখানে রাইট ক্লিক করে দেন, লেবেল করা যায়, এই যে পিন করা যায় অপশন আছে, পিন করে দিন, তাহলেই তো হয়। এই যে পিন করা যায় তাহলেই তো হয়। কিপ নোটস আপনার যে অ্যাপল ইউজার হইতে হবে এরকম তো না। অ্যাপল অনেক প্রোডাক্টিভ জিনিস, যদি বাজেট থাকে কিনতে পারেন, আদারওয়াইজ লেট ইট গো। প্রথমে ক্লায়েন্টের নাম, এখানে আমরা সুন্দর করে ক্লায়েন্টের নামটা কপি করব পুরাটা। আমি পুরাটাই কপি করতে পছন্দ করি, না হলে ক্লায়েন্ট যদি অনেক পুরানা হয়ে যায় তো তাকে খুঁজে পেতে সুবিধা হয়। মেইন সোর্সের জায়গায় আমরা শর্টকাট ইউজ করব, ডিরেক্ট কই থেকে আসছে সেটা লিখবো না, আমরা জাস্ট @ দিয়ে ওই মেইন সোর্সটার ইউজার নেমটা লিখবো। এটা হচ্ছে তাজওয়ার সিন্স 2000। যেটা দেখেন আমি কিন্তু যখন চ্যাট করেছি ইনিশিয়ালি কিন্তু বলে দিছি, খুব চালাকি করে বলে দিছি যে আমার এটা ইনস্টাগ্রাম এখান থেকে আমি তোমার রিচ আউট করছি, যেন সে আমাকে যখন কোনো আপডেট পাঠাবে ইনস্ট্যান্টলি যেন আপডেট পাই। কেন পাই আবারও বলি, এখানে যদি আপনি দেখেন এই থ্রু আউট দ্য কনভারসেশন আমি তাকে এক্সাম্পল কিন্তু কয়েকবার চেয়েছি, দেখেন তো সে আমাকে কোনো এক্সাম্পল কি দিয়েছে? নাই। রেফারেন্স দেখেন, আমি শিওর আমি চাইছি, কিরে ডিরেক্টলি নাই। আচ্ছা, উপরে দেই, আসতেছে না। গাইডলাইন্স, ভিডিও, ব্র্যান্ডিং, এই যে বেসিক্যালি মানে ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি তারা বলার ট্রাই করছি। তো সে হচ্ছে সে আমাকে একটা জায়গায় বলেছে, মনে করতে পারতেছি না, আই থিঙ্ক ভয়েসেই বলছে যে আমি তোমাকে কিছু এক্সাম্পল দিব, কিন্তু এটা আমি এখানে দিব না। সে এই ভয়েসে মোস্ট প্রবলি বলছে, সে বলছে আমি এই জিনিসগুলো দিব তোমাকে আইজিতে, গেট মাই পয়েন্ট, ইনস্টাগ্রামে দিবে। এই যে এখানে গেলে দেখতে পারতেছেন ও রেফারেন্স দিয়েছে। সো এটাই হচ্ছে ক্লায়েন্টের আসলে ঝোল বা প্যাচ। ঠিক আছে, ক্লায়েন্টরা হুদাই ঝামেলা করবে এবং এখানে দিবে। ওকে, তো আচ্ছা, সো এখন এই যে ক্লায়েন্ট আছে, তো তার হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি তার ইনস্টাগ্রামটা কপি করে নিই, বাকি কথা আমরা পরবর্তীতে ডিসকাশন করব। তো ক্লায়েন্ট আইজি রাখি, এইজের নেমে আপনি জানেন এইজের নেমটা হয় হচ্ছে কোথায় বর্তমানে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। সো বর্তমানে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে আবরার হোয়াটসঅ্যাপে, এটা আমার মেইন হোয়াটসঅ্যাপ। তো এটা লিখলেই বোঝা যায় যে আমি এখানে কথা বলতেছি। রেফারেন্স অ্যাজ আই সেট, রেফারেন্স উনি মেসেজে দিয়েছে, আই মিন আইজিতে দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই লিঙ্কগুলা যখন আপনি কপি করবেন, খুব ভালো মতোভাবে লিঙ্কগুলো কপি করবেন। কেন এই কথাটা বললাম, মাঝে মাঝে এই লিঙ্কটা আসলে প্রপারলি বা ফোন থেকেই করলে এটা বেশি সমস্যা হয়।
দেখা যায় যে এই যে দেখেন লিঙ্ক, এটা আমার যদিও মাউসের সমস্যা, মানে লিঙ্কটা আপনি দিচ্ছেন, লিঙ্কে ক্লিক করতেছে বাট ভিডিও অন্যটা প্লে হচ্ছে, তো এরকম প্রবলেম দেখা যায়। তো এই জন্য লিঙ্কটা আপনি এখান থেকে কপি না করে লিঙ্কটাকে ওপেন করে পুরো লিঙ্কটাকে কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনি রেফারেন্সে পেস্ট করুন, লিখুন V1, তার মানে রেফারেন্স 1, সেম আগের লেখাটা কপি করে এখানে ফেলান, লিখুন V2, দ্যাট মিন রেফারেন্স ভার্সন 2, কপি করুন, পেস্ট করুন। ডেডলাইন অবশ্যই আবারও বলি, বি স্মার্ট, আমরা কনভারসেশন করেছি কখন, ডেট দেখুন, প্রজেক্টের ডেট হচ্ছে ডেট এই যে টুডে, সো 3:49 AM। সো আমরা যদি কারেন্ট টাইম দেখি, কারেন্ট টাইম ইন বাংলাদেশ, সো উইল গেট আইডিয়া। আজকে হচ্ছে টুয়েসডে, যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি 12:58 বাজে, নভেম্বরের 4 GMT 6। সো 12:58 আমরা ডেডলাইন দিব। ডেডলাইন এটা যদিও ক্লায়েন্ট আমি সম্ভবত দিয়ে রেখেছে, আমি শিওর না। এই যে আই নিড দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, 48 আওয়ার্স উনি টাইম দিয়েছে। সো নভেম্বরের 6 তারিখ পর্যন্ত ডেডলাইন, বাট ওটা আমরা দিব না, আমরা একটু ট্রিক করবো, কাজ এই ভিডিওটা অনেক বাহানা দেয়, এর জন্য আমরা আগে ডেডলাইনটা দিয়ে দিব। সো আমরা দিব কি, 12:58 যদি থাকে, নভেম্বরের 4 যদি থাকে, আমরা দিব নভেম্বর 5 দুপুর 2টা। ঠিক আছে, দেখলেন কিভাবে জিনিসটা করতে হয়, একটু স্মার্ট মুভ দিতে হয়, নাহলে প্যারাস। ঠিক আছে, র ভিডিও, এখান থেকে সিন ইন্টারেস্টিং হওয়া শুরু হবে এবং কঠিন হওয়া শুরু হবে। দেখুন, র ভিডিও থেকে একটু জিনিসটা ঘোলাটে হওয়া শুরু হয়, কেন হয় সেটা বলি। দেখেন, এখানে ক্লায়েন্ট বিরোল ফুটেজ দিছে, ভালো কথা, প্রজেক্ট ফাইল দিছে, ভালো কথা, এই যে এগুলো দিছে, এই যে ফন্ট নেম, ক্যাপশন নেম, কালার পিকার, হ্যান ত্যান, বহুত কিছু। আমার পয়েন্ট হইতেছে আপনাদের কাছে, এই জিনিসগুলো আমি স্টোর করব কোথায়? এখন কিছু বুদ্ধিমান ব্যক্তি বলতে পারে যে ভাই একটা কাজ করি, আপকামিং প্রজেক্টে গিয়ে এখানেই পেস্ট করে দিই। নো, ইট উইল লুক আগলি, ইউ গেট মাই পয়েন্ট। এখানে দেখেন কত সুন্দর করে সব কিছু অপটিমাইজ করে। এখানে যদি আপনি 5টা লিঙ্ক দেন, তাহলে একই প্রজেক্টে 5টা আমরা এভাবে স্ক্রল করবো। ডাজ দ্যাট মেক সেন্স? ডেফিনেটলি নট। তো আমরা কি করব? আমরা স্মার্ট হব। স্মার্ট কীভাবে হবেন? ড্রাইভ খুলুন, ড্রাইভ, ওকে, গুগল ড্রাইভ খোলার পর আপনি আমাদের যে কাঙ্ক্ষিত প্রোফাইলটা রয়েছে syncwebpro@gmail.com, এখানে চলে যাওয়ার পর আপনি এখান থেকে শেয়ার ড্রাইভে ক্লিক করুন, সিঙ্ক ওয়েব এজেন্সিতে আসুন, এখানে কিতে চাপ দিন, এবং এই প্রজেক্টটা আমি যদি বলি ওভারঅল, এটা আমি আপনাকে কনফার্ম করতে পারবো, এই প্রজেক্টটা হচ্ছে ট্রায়াল বেসিসের প্রজেক্ট। আমরা বেসিক্যালি এই মোমেন্টে এইরকম ক্লায়েন্টদেরকে পিচ করা ট্রাই করি, যেখানে আমরা বলি যদি ভিডিও ভালো লাগে ইউ উইল পে, ইফ ইট ডাজেন্ট মিট ইউর এক্সপেকটেশন ডোন্ট পে। তার মানে ক্লায়েন্টকে আমরা এই অপশনটা দিই, আপনি ভালো বাজেট দেন, সমস্যা নাই, বাট যদি ভালো লাগে পে করবেন, ভালো না লাগলে ডোন্ট পে। তাহলে ক্লায়েন্ট আরও অ্যাসিউরিটি হয় বা মনে করে যে আমি অনেক কনফিডেন্ট একটা লোক। ইউ গেট মাই পয়েন্ট? সো দিস ইজ আ ট্র্যাপ, যেটা আমরা ক্লায়েন্টকে ফেলাই, যেন উনি আমাদেরকে প্রজেক্ট দিতে আরও সাহস হয়। কিন্তু আমরা এর জন্য আপফ্রন্টে নিই, এটা চালাকি মুভ, যায় ওটা বুঝবেন না। আমরা টাকা যেভাবে হোক তোলার ট্রাই করবো, 50-60% চান্স আছে। এবং রেফারেন্স আমি যে এটা দেখে বুঝলাম, খুবই সিম্পল, এনিওয়ান ক্যান ডু দ্যাট। খুবই বাজে এডিটিং। আচ্ছা, যাই হোক, হোয়াট ইউ গোনা ডু, বেসিক্যালি সিঙ্ক ওয়েব প্রো, এটা এখানে আসার পর সিঙ্ক ওয়েব এজেন্সি কিতে আসবেন, কন্টেন্টে ক্লিক করুন। কন্টেন্টে ক্লিক করলে আপনি ট্রায়ালস দেখতে পারবেন, অর্থাৎ এই ধরনের কাজগুলোকে আমরা অ্যাজ এ ট্রায়াল হিসেবে বলবো। ওকে, অক্টোবর আছে, এখানে আমরা ফোল্ডার খুলে নিব। নভেম্বর, যদি নভেম্বর ফোল্ডার না থাকে খুলবেন আর কি, বেসিক্যালি যেটা ইজি ফান্ডা। নভেম্বরে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করুন, দেন আপনি ক্লায়েন্টের নাম লিখুন, মার্কোর লোকাল অ্যাড স্ট্র্যাটেজিস, মাউসের রাইট ক্লিক করে নিউ ফোল্ডার পেস্টেড। ওকে, ইউ গেট মাই পয়েন্ট, ক্লিক হিয়ার, দেন মাউসের রাইট ক্লিক করে ডেট দিন, নভেম্বর 4। ইউজুয়ালি এগুলো কিন্তু বানাতে হয় না, আবারও বলি, ভুল ভাবতে পারেন যে এটা তো অনেক ভাইয়ের কাজ বা আমাদের এরপরের ধাপে যে আছে তার কাজ। ইউ আর কমপ্লিটলি রাইট, বাট দ্য পয়েন্ট ইজ, এখানে যে স্ক্রিনশটগুলো রয়েছে, এখানে যে এই যে ডাটাগুলো রয়েছে, সেগুলো আমরা রাখবো কোথায় বড় ভাই? এটার জন্য আমাদের লাগবে, ইউ গেট মাই পয়েন্ট। তো যাই হোক, আমরা এখানে মাউস রাইট ক্লিক করে আউটপুট, তো র আর আউটপুট দুইটা ফোল্ডার বানাবো, আর এখানে আরও ফোল্ডার বানানো যায় চাইলে, বাট ফর নাও লেট জাস্ট কিপ ইট। তো এখানে আমরা স্ক্রিনশটে আমরা এখানে প্রজেক্ট ফাইলটাকে ডাউনলোড করে নিব,
ঠিক আছে, এখানে আমরা লিখবো যে প্রজেক্ট ফাইল। দেখেন আমি অর্গানাইজ থাকতে পছন্দ করি, তো আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে করতেছি। আপনারাও 100% এভাবে করতে হবে এরকম না, বাট কিছুটা 60 to 70% এরকম আপনার করা উচিত। তো প্রজেক্ট ফাইল এটার লিঙ্কটা কপি করে আমি শেয়ার থেকে অ্যাক্সেস কপি লিঙ্ক করে দিব এবং এখানে লিখে দিব প্রজেক্ট ফাইল। তো এটাকে আমরা ডাউনলোড করে নিব। ইউ গেট মাই পয়েন্ট? অসাম। এরপর আসে হচ্ছে এখানে কিছু, এখানে আমরা লিখব অ্যাসেটস, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেটসের মধ্যেই সব প্রজেক্ট ফাইল অ্যাসেটসের মধ্যে ঢুকাই দিই। এখানে আমরা বেসিক্যালি ক্লায়েন্ট যেহেতু স্ক্রিনশট দিছে, সো ওগুলো হচ্ছে প্রিমিয়ার প্রোর বিভিন্ন দরকারি স্ক্রিনশটটা, মানে টেক্সটের স্ক্রিনশট। সো আমরা এটা অ্যাজ এ স্ক্রিনশট বা সেটিংস হিসেবে রাখতে পারি, সেটিংস দ্যাট উই নিড ইট। ওকে, ইউ গেট মাই পয়েন্ট? সেটিংস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করুন, সেটিংসটা খুলুন। এখানে আসার পরে এই যে ক্যাপশন নেম বলা আছে, ফন্টের নেম, এটাকে কপি করে এখানে দিয়ে দিন। ওকে, দেন এনে বলুন অল টেক্সট ক্যাপশন সেটিংস হিয়ার। এই সেটিংসের জায়গায় আমাদের কি করতে হবে, এখানে আমাদের বিভিন্ন স্ক্রিনশট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো এগুলো আমরা কি করবো, মাউসে রাইট ক্লিক করে সেভ টু ডাউনলোডসে ক্লিক করব, তাহলে এগুলো অটোমেটিকলি ডাউনলোডসে সেভ হয়ে যাবে। এই যে এখানে আমার যে ফুল স্ক্রিন রয়েছে, এখানে I don't know what the fuck is happening here, I'm sorry for that. So এখানে আপনি গেলে দেখতে পারতেছেন যে এগুলো আসতেছে। সো এগুলো আমরা একটা একটা করে কি করব, ফাইল নেম দিব 1, ড্র্যাগ ইট হিয়ার। দেন আমরা 2, এভাবে আমি সিরিয়াল ওয়াইসে যাওয়ার ট্রাই করি, না হলে দেখা যায় যে পরবর্তীতে একটা ক্যাচাল বাজে। সো এভাবে আমি সিরিয়াল করার ট্রাই করি। আমি আবারও বলি, এগুলা কোনো বাধ্যতামূলক নিয়ম না, আপনি যদি নিজেকে স্মার্ট থাকেন তাহলে এত নোট করা উচিত না, ঠিক আছে। এই যে বলে দিছে এমফাসাইজ ক্যাপশন ফন্ট, এই যে এখানে গিয়ে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো ছোটো ছোটো ডিটেলস আসলে ক্লায়েন্ট তো ওইভাবে বলে দিবে না, কারণ ক্লায়েন্ট একটা বোকাচোদা। ইউ গেট মাই পয়েন্ট? তো এখানে আমরা কি করব, এখানে যে আমাদের এসওপি ছিল, এখানে আমরা এখানে আরেকটা ক্যাপশন দিব, ঠিক আছে। এখানে আরেকটা স্পেস দিয়ে এই জিনিসটা দিব। কেন দিলাম, যেন পোলাপানদের দৃষ্টি নজরে আসে বা চোখে যেন পড়ে জিনিসটা, ঠিক আছে। আরও বলে দেন, মূলত সরি আমার ম্যাক্স স্লো, 2টা ফন্ট, এই জন্য এত ল্যাগ করে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে আপনি আবার মাউসের রাইট ক্লিক করে 4, আবার নিচে আসুন 5 নাম্বার স্ক্রিনশট, আবার নিচে আসুন 6, মাউসের রাইট ক্লিক, সেভ টু ডাউনলোডস। অসম। সো টোটাল আমাদের এখানে আরও আছে 4, 5, আরে ইয়ার 6। তো এখান থেকে 1 2 3 4 5 6 এইগুলো আমরা দিয়ে দিব। তারপরে এখানে সেটিংসটার লিঙ্কটা এখানে দিয়ে দিব এবং এখানে একটা নিয়ম করে দিব। দেখেন নিয়মটা কিভাবে আমি দিচ্ছি। আবারও বলি, নিয়ম লিখতে বা কারো ধরনের যদি বাংলা লিখতে সমস্যা হয়, স্বাভাবিক হতেই পারে। আপনি ChatGPT-তে যাবেন, এখান থেকে জাস্ট সার্চ করবেন chatgpt.com, দেন আপনি বাংলায় লিখবেন। লেটসে এখানে আমি কথাটা লিখে আপনাকে দেখাচ্ছি যে আমি এখানে কি লিখব। এখানে আমার থটটা থাকবে, আমি ক্লায়েন্ট যেই ফন্টগুলা দিছে সেই ফন্ট এর বাইরে বা সেই ফন্ট বা কালার কোডস বা কালার প্যালেটস এর বাইরে অন্য কিছু বা সেটিংস ইউজ করা যাবে না। যা দিছে, যেইভাবে দিছে সেইভাবেই দিবেন। তো কথাটা আমি লিখে দিলাম। ইউ গেট মাই পয়েন্ট? ঠিক আছে। তো এবার আমি যে কাজটা করব, হ্যাঁ, এইবার আমি এখানে জাস্ট প্রম্পটে লিখব রিরাইট দিস ইন বাংলা ঢাকাইয়া স্টাইল
বাট ইন আপনি এই ওয়ার্ডটা যদি আপনি দেন, এই প্রম্পটটা যদি দেন, তা ঢাকা স্টাইলে মানে আপনি করে ডাকবে। আরে বাংলা বেঙ্গলি বেশি ইয়া করে ফেলছে। তো এই যে দেখেন খুব সুন্দর করে, ঠিক আছে। তো এটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার বাংলায় প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে এই টেকনিক্সটা অবলম্বন করা। আর কালার প্যালেট ইংলিশে লিখে দিচ্ছি জাস্ট, কোনো ওকে ঠিক আছে, দিয়ে দিলাম র ভিডিও। এখান থেকে ইন্টারেস্টিং সেগমেন্ট শুরু হবে। আচ্ছা, র ভিডিওতে গিয়ে ক্লায়েন্ট নিজেই একটু উল্টাপাল্টা করেছিল, হ্যাজ ইউ নো সব ক্লায়েন্ট একই। তো এখানে দেখেন উনি এইটা বিভিন্ন ধরনের কথা বলতেছে, ঠিক আছে। তারপরে গিয়ে বলতেছে ডোন্ট প্রসিড, গিভ মি 10 মিনিটস। তারপরে গিয়ে সে নিজের মতো করে দিছে। তো যাই হোক, লং স্টোরি শর্ট করে বলি, এখানে কি হয়েছিল। আমি ক্লায়েন্টের বলতেছিলাম যে আসলে আপনি আমাকে কনফিউজ করতেছেন। আপনার যদি আরও এডিটর থাকে ভালো কথা, আপনি তাদেরকে একটা প্রজেক্ট দিন, আমাকে একটা প্রজেক্ট দিন। আপনি এলোমেলো করতে পারেন না। এই যে উনি আমাকে এ ক্যাম দিয়েছে, বি রোল দিয়েছে। এ ক্যাম যারা জানেন না, টকিং হেড ভিডিওকে এ ক্যাম বলে, ওর উপরের ফুটেজকে বি রোল বলে। ইউ গেট মাই পয়েন্ট? এগুলো সব এ ক্যাম। তো ক্লায়েন্ট আমরা বলতেছি এখান থেকে যে কোনো এডিট করো। আমার পয়েন্ট হচ্ছে আমরা কখনো ক্লায়েন্টের ডিরেকশন ছাড়া কাজ করি না। তো ক্লায়েন্ট বললেই হবে না, আমার কথা বুঝছেন, তাকে আদায় করে নেওয়াটা উচিত। তো আমি তাকে আদায়, এটা ডেফিনেটলি আমার দায়িত্ব, আমি করবো, এটা সমস্যা নাই। তো আমার কথা হইতেছে আমি এতগুলো ফুটেজ নামাবো এখানে, কমসে কম আপনি যদি খেয়াল করেন আমাদের এডিটরে 1 GB করে, মানে কমসে কম এখানে টোটাল 7 GB, এখানে টোটাল না হলেও 8 থেকে 10 জিবির ফাইল আছে, 15 GB হইতে পারে। তারপর সে বিরল নামাবো, ও তো মানুষ, বা ও তো একটা লাইক সিম্পল, ওর টাইমটা বেশি লাগবে এডিটরে কথা বলতেছে। দেখেন কতগুলো বিরল। সো অযথা দরকার আছে? ডেফিনেটলি দরকার নাই। তাহলে সে কী করতে পারে? এটাই জন্য আমি ক্লায়েন্টকে বলেছি যে এক্স্যাক্টলি কোনটা এডিট করবো সেটা আপনার এডিটরকে ডিভাইড করে আমাকে আলাদাভাবে বুঝাই দিন। তো সে ওটাতে রাজি হয়েছে। কিছু কিছু ক্লায়েন্ট আমার রাজি হয় না। তো আমি অলওয়েজ ট্রাই করি ক্লায়েন্টের কাছ থেকে যতটুকু ইনফো বের করা যায়। তো এখান থেকে আমরা এক দফা চ্যাটটা পড়ে নিব যেন আমার কোনো নোট না মিস হয়। I separate each clips in the project into separate sub-sequences that included the isolated clip necessary for each title's content. Select which content subsequence you will proceed. So ওকে, তো এই কথাটা আমার দরকার আছে যে ক্লায়েন্ট কিছু নোট দিয়েছে, সেটাকে আমরা কপি করে ক্লায়েন্ট স্পেশাল নোটসের ভিতরে দিয়ে দিব। কিছু কিছু সময় ক্লায়েন্টের স্পেশাল নোটস দিয়ে দিতে হয়। দেন সামনে ইয়েটা আসবে, এগুলো কেটে দিন। পরে প্রম্পট করবো, ডোন্ট ওয়ারি, জাস্ট ফুল আপ হিয়ার। ওকে, এই যে অনেক কথা বলি। ইন দ্য ক্যামেরা গো এট সিলেক্ট বি ক্যাম নাম্বার, এই যে নাম্বার 4 এটা তো দরকার নেই, থ্রু ইউর বাদ দেন। অ্যাকচুয়ালি ডু the one is very straightforward. Do the one mark top 3 worries. Okay, the one is very straightforward. A cam 11, B cam 11. আচ্ছা, সো A cam 11, B cam 11। তো আমরা A cam 11টাকে দেখি আগে, এখান থেকে ক্লিক করি A cam 11। এই তো এটাকে দেখি ওপেন করা যায় নাকি। এটা কালার গ্রেড করতে হবে, এটা ফুল লাভে আছে। বি রোলে দেখি এ ক্যাম এটা মনে, ও আচ্ছা, ওকে লেট মি সি। এ ক্যাম 11, বি ক্যাম কি এখানে আছে? বি ক্যাম বুঝাচ্ছি, সে কি বুঝাইতে যেতেছে, বুঝছি। আচ্ছা, এখানে গর্দবে কী করছে, এটা আসলে তার নিয়মটা ভুল হয় না। বাট এই যে বললাম এক একজন এক জায়গা থেকে ফিল্ম মেকিং করছে, কেউ ফিল্ম স্কুল থেকে বেরোইছে। যাই হোক, গর্দ বলা ঠিক হবো না আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, এ ক্যাম 11 বলতে উনি ক্যামেরা অ্যাঙ্গেল 1 বুঝাইছে। এ ক্যাম 11 বলতে উনি ক্যামেরা অ্যাঙ্গেল 1 বুঝাইছে। অর্থাৎ ওনার পোস্টারটা আপনি খেয়াল করেন উনি কীভাবে ক্যামেরাটা রাখছে। আমি বলবো কালার গ্রেডিং এগুলো নোট করার জন্য, ডোন্ট ওয়ারি। এই যে কালারটা, এই বাই দ্য ওয়ে, এই যে কালারটা আপনি যদি না বুঝেন এটা কালার গ্রেড করা না, আপনি ডেফিনেটলি এটাকে স্ক্রিনশট তুলে জিপিটি বাবারে দিতে পারেন। জিপিটি বাবা আপনার বলে দিবে এটা কি কালার লেস নাকি কালার না। ইউজুয়ালি দেখলেই বোঝা যায় এটা ফ্ল্যাট, বাট স্টিল যদি কোনো কারণে আপনি না বোঝেন ইজ দ্যাট ওয়েল কালার গ্রেড, এটা জাস্ট জিজ্ঞাসা করলেও আপনার বলে দিবে। তো মোস্ট প্রবাবলি ও বলবে এটা না, এটা কালার গ্রেড না। ইমেজ লুকস অফ অ্যাজ আই টোল্ড ইউ, এটা কালার গ্রেড না। সো কালার গ্রেডিং বুস্ট করতে হবে। তো কালার গ্রেডিং নিয়ে আমরা কথা বলবো, বাট এ ক্যাম বি ক্যামের জিনিসটা বুঝি আগে। সো এটা দেখেন, এটা হচ্ছে স্ট্রেট একটা অ্যাঙ্গেলে, এটা উনি নাম দিয়েছে এ ক্যাম, ভালো কথা।
তারপরে আমরা যদি এটা ওপেন করি, ঠিক আছে, এখানে যদি আমরা এই লিঙ্কটাকে আবার ওপেন করি তাহলে দেখতে পারবেন এখানে আরও টানস অফ ভিডিও আছে। এখানে দেখেন লেখা আছে বিক্যাম 11। তার মানে এখানে আমরা যদি বিক্যাম 11-তে যাই, এই যে আমি শিওর এটা সাইড অ্যাঙ্গেল থেকে হবে। দেখেন বিক্যাম 12 ওপেন করি, অ্যাজ ইউ ক্যান সি এটা সাইড ক্যাম থেকে হয়েছে। সো বেসিক্যালি এটা উনি কেন বলতে চাইছে বা কেন এই জিনিসটা আমার মাথায় আসলো, এবার এটার প্রশ্নের উত্তর দিই। ইউজুয়ালি এই যে দেখেন, এই যে এই লেখাটা যখন উনি মেসেজ করেছিল তখন আমি ওই যে বললাম, চ্যাট পড়লে বুঝতে পারবেন যে প্লিজ কিপ ইন মাইন্ড দ্য গোল ইজ অলওয়েজ মেক হিম সাউন্ড অ্যাজ প্রফেশনাল অ্যাজ পসিবল, টেক অ্যাডভান্টেজ অফ টু ক্যামেরা পার্সপেক্টিভ টু অ্যাকমপ্লিশ দ্যাট। অর্থাৎ ক্লায়েন্ট বলতে চাচ্ছে যে এই যে এক ক্যামেরা থেকে আরেক ক্যামেরাতে সুইচ হবে তখন যেন অনেক স্মুথনেস থাকে, অর্থাৎ ক্যামেরাতে যেন মানে ক্লায়েন্ট কথা বলতে আটকে যায় না, যখনই কথা বলতে আটকে যাবে তখনই এক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আরেক ক্যামেরা অ্যাঙ্গেলে সুইচ হবে। দ্যাটস দি মোটিভ অফ দিস এন্টায়ার এ ক্যাম বি ক্যাম, ইউ গেট মাই পয়েন্ট। সো এই যে কথাটা তো আমাদের এডিটরকে বুঝাইতে হবে, এসওপি বেস লাইনে লিখতে হবে, ইউ গেট মাই পয়েন্ট। এটা আপনি এদের ভিডিও করে বুঝান, টেক্সটে বুঝান, আমি টেক্সটে বুঝাইতে পছন্দ করি, বাকি দায়িত্ব ইয়ার থাকে, অনেক ব্যাড থাকে, ইউ গেট মাই পয়েন্ট। আচ্ছা, সো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে লিঙ্কগুলোকে কপি করব। যেমন এখানে আপনি দেখেন র ভিডিও আছে, এখানে আমরা লিঙ্কগুলো দিব। প্রথমে আমরা বিক্যাম আমাদের সামনে রয়েছে, তো পুরোটা কপি করতেছি, পেস্ট করলাম, ছেড়ে দিলেই এখানে ছাড়ুন, হ্যাঁ ওকে, মাউসে রাইট ক্লিক করুন, শেয়ার, ওকে, হিয়ার উই গো, কপি পেস্ট। বিক্যাম গেছে, এখন আবারও কনফার্ম করে নিই, বিক্যাম 12 তো আমাদের এডিট করতে হবে। এই তো দেখেন অবস্থা কি লেভেলে বোকাচোদা। এ ক্যাম 11 এডিট করতে হবে না, বি ক্যাম 12 খুঁজতেছে। আই এম রিয়েলি সরি, হয়ে যায় মাঝে মাঝে এইরকম ভুল করলে টাকা পুরা জল। এবং তো এই জন্য আমি অলওয়েজ ম্যাচ করি, দেখছেন আমারই ভুল হয়, বাট আমার ইউজুয়ালি খুবই কম ভুল যায়, এটা আমি প্রাউড করি বলতে পারি, কারণ আমি অলওয়েজ 2 থেকে 3 বার চেক করি। আর আমার সবথেকে বড় প্রবলেম হইতেছে আমি এক্সট্রিমলি ডিলে, মানে আমার সব কাজ অনেক ডিলে যায়, বাট আমি খুবই পারফেকশনিস্ট। যাই হোক, তো 11 বি ক্যাম গেল, আবার এটা আবার এ ক্যাম 11 দিয়ে রাখছি, কি বুঝলাম না, কি লেভেলে বোকাচোদা হয়ে গেছি। আচ্ছা যাই হোক, শেয়ারে চাপ দিই, এখান থেকে এটা কপি করি। এবার আমি যে কথাগুলো একটু আগে বলেছি সেগুলো আমরা এখানে টেক্সট আকারে লিখব, ঠিক আছে? বলতেছি কি কথা। তো শেয়ারে ক্লিক করুন, কপি পেস্ট, অলরাইট। তো এখানে আমরা যে কথাগুলো লিখব মনোযোগ দিয়ে দেখুন। আবারও বললাম, জিপিটি দিয়ে বাংলা লিখতে পারেন, কোনো এক্সকিউজ আমি পছন্দ করি না। এখানে লিখুন ভিডিওতে কালার দিতে হবে, এইটা দেখুন। এখন আমি এই যে এখানে টিপস দেওয়া শুরু করতেছি, আমি আবারও বলি সেশন অনেক বড় হবে, মনোযোগ দিয়ে পপকর্ন নিয়ে বসে পড়ো। তো এই যে জিনিসটা, এটা যদি আপনি জিপিটিকে জিজ্ঞাসা করেন, জিপিটি বলে দিবে যে এখানে আমাদের কি কালার দরকার, এটাতে প্রবলেম কি ফুটেজে, এটা আমি এর আগেও বলছি। তো আমি অপেরা মিনি ইউজ করতেছি, অপেরা মিনির সাইডে এখানে একটা টুল বার থাকে যেটাতে স্ক্রিনশট তোলা যায়। একটা পয়েন্ট চ্যাট জিপিটি খুলুন, যে কন্ট্রোল ভি দিন, ওই স্ক্রিনশট এখানে এসে যাবে। তো আপনি ওকে বলুন যে এক্স্যাক্টলি হাউ টু ফিক্স ইট, এনি লার্ট আই নিড টু অ্যাপ্লাই, জাস্ট আপনি এটা প্রেস করলে বলে দিবে। মোস্ট প্রবলি Rec 709 অ্যাপ্লাই করা যেতে পারে, আই এম নট শিওর সে বলবে নাকি, বাট আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে এটাকে গো থ্রু করতেছি। লাট লুক আপ টেবিল ভালো বলছে, এই যে বলে দিছে যে আপনি যদি ভিঞ্চিতে থাকেন, প্রিমিয়ারে থাকেন, কোডাক এটা Rec 709 দিতে পারেন। সো ই গেট ইট। Rec 709 বিষয়টা কি এটা বলি, এটা আপনার খুব দরকার পড়বে সিনেম্যাটিক বা বড় বড় প্রজেক্টে। Rec 709 হচ্ছে বেসিক্যালি এই যে ফুটেজটা ফ্ল্যাট আছে সেটা বেটার করবে ইনস্ট্যান্টলি, ঠিক আছে? এবং এটা কোথায় পাওয়া যাবে সেটা বলি। প্রথমে আপনার চলে যেতে হবে ইউটিউবে চলে যাওয়ার পর আমি আপনাকে একটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিব। এখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্ট থেকে ইউসিঙ্ক ওয়েব টিউটোরিয়ালস এখানে আপনি চলে যাবেন, ঠিক আছে?
এখানে চলে যাওয়ার পর আপনি এখান থেকে মাউসের রাইট ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যান। এখানে গেলে আপনি যদি সার্চ করেন যে আমাদের কালার গ্রেড বা কালার টিউটোরিয়াল কিছু লিখে সার্চ করেন, আপনি টিউটোরিয়াল মানে পেয়ে যাবেন, আপনি অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। যেমন কালার লিখে সার্চ করলে আমরা 5টা ভিডিও পেয়েছি, এই যে ড্রপ, হাইলাইটস, এভরিথিং, বুং বাং, কালার গ্রেডিং। বাট আমাদের এটা দরকার না, আমাদের দরকার ব্রেক 709। আবারও বলি, এটা মনে হতে কষ্ট হতে পারে বা মনে নাও থাকতে পারে। তো রেক 709 এই ওয়ার্ডটা আপনি জিপিটি-রে বললে হবে যে এটা এক্স্যাক্টলি কালারটা হবে কীভাবে, লাটটা হবে কীভাবে, লাটটা মনে রাখবেন তাহলে হয়ে যাবে রেক 709। বা কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে জানাবেন। অথবা আপনি যদি ডিরেক্টলি আমাদের এই আপকামিং প্রজেক্টে এসে সার্চ করেন কালার গ্রেডিংয়ের উপর, তাহলে আমার এই সেম কথাটা কোথাও না কোথাও আমরা বলেছি। লেটস সে লিওন, এখানে যদি আমরা চাপ দিই, এখানে দেখবেন যে কালার গ্রেডিং করবেন, এই যে টিউটোরিয়াল, এগুলো আমি বলে দিছি। সো বলি আমি রেক 709-এরও কথা আমি কোনো না কোনো সময় বলি, ঠিক আছে। এই যে কালার গ্রেড টিউটোরিয়াল লাট দিয়ে দিই, কিন্তু এটা মানে বললাম তো নিজে জানা রাখা ভালো যে কোথায় সোর্সে জিনিসগুলো পাওয়া যায়। সো যাই হোক, আমরা এটাকে কপি করে এখানে দিব যে কালার গ্রেডিং করতে হবে ভিডিওতে। তো কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল দিয়ে দিব যে টিউটোরিয়াল আল্লাহর ওয়াস্তে দেখুন, এর এডিটরকে আমরা গাইড করতেছি। পেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের যে এই ইনস্ট্রাকশনটা রয়েছে এটাকে ব্রেকডাউন করা ট্রাই করবো। এই যে এটা না, এই যে প্লিজ কিপ দ্য গোল ইজ অলওয়েজ প্রফেশনাল অ্যাজ পসিবল। তো এটাকে আমরা কপি করে আগে এখানে স্পেশাল নোটসে রাখবো। এবং এই কথাটা যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি তো বুঝে গেছি, যদি এগুলো বুঝতে সমস্যা হয় আপনি জিপিটি মানলেই হবে। জিপিটি প্রম্পট আমি পরে দেখাবো। বাট আমি এখানে যেটা ক্লায়েন্ট বলতে চাইতেছে ইংলিশের বাংলা ফর্মটা হচ্ছে প্লিজ কিপ, মানে আচ্ছা বাংলায় বলি, এটা বেসিক্যালি ক্লায়েন্ট বলতে চাচ্ছে দুইটা ক্যামেরা যখন চেঞ্জ হবে, হ্যাঁ, তখন এটা যেন স্মুথ থাকে, রাইট। এটাই ক্লায়েন্ট বলতে চাইছে, দুইটা ক্যামেরা যখন অ্যাঙ্গেল চেঞ্জ হবে তখন যেন ওটা দেখে মানে খারাপ না লাগে, ঠিক আছে। এই তো এটাই আমরা হচ্ছে কি করলাম, এটাই আমরা নোটটা লিখবো। তো দেখেন আমি কীভাবে নোটটা লিখি। তো আমি বলবো যে মনে রাখবেন ক্লায়েন্ট এইখানে দুইটা ফ্রেম দিছে বা দুই ক্যামেরা অ্যাঙ্গেলে শুট করছে। তাই যখন ক্লায়েন্ট কথা বলতে গিয়ে আটকে যাবে বা দেখবেন ভিডিওতে ভুল বলছে বা অন্য দিকে তাকাচ্ছে, এমন সময় ক্যামেরা চেঞ্জ করবেন। এর জন্য একটি ভিডিও দিলাম। তো এখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জের উপরও সম্ভবত আমার ভিডিও আছে, আই এম নট শিওর। দেখি আমি যদি সার্চ করি পাওয়া যায় নাকি। তো এখানে দেখা যাচ্ছে মাল্টি ক্যামেরার জন্য আমার একটা ভিডিও আছে অলরেডি। তো এটাকে কপি করে আমরা পেস্ট করে দিতে পারি। স্টুডিওটা কপি করলাম, কে ইউটিউব লিঙ্কটা, রাইট। তো আসলে অনেক ডাটা আমি সিঙ্কওয়েভের ওই টিউটোরিয়ালসে রাখছি। তো এগুলো আপনারা আজীবন রেখে দিবেন, এই চ্যানেলটা যেন না যায়, এটাই আমি দোয়া করি, ওকে। আর যদি কোনো কারণে এটা আপনি না পাইতেন বা এই ভিডিওটা না পাইতেন, সেক্ষেত্রে ইউটিউব থেকে ক্যামেরা অ্যাঙ্গেলের কোনো ভিডিও নামিয়ে বা লিঙ্ক আপনি এখানে পেস্ট করে দিলে তাহলে হয়ে যেত, ঠিক আছে, টেনশনে কিছু নাই। তো এটা আপনি দিয়ে দিলেন। আবারও বলি, এটা আমরা এর জন্যই দিই যেন প্রত্যেকটা এডিটর সিরিয়াসলি কাজটা নেয় এবং কোনো ভুল যেন না করে। কারণ রিভিশন চলে দেখা যায় যে আমরা নতুন প্রজেক্টে ফোকাস দিতে পারি না, এক কাজের মধ্যে দুইটা কাজ ঢুকে যায়, যেটা খুবই বাজে এবং আমি পার্সোনালি পছন্দ করি না এই জিনিসটা একদমই। এনিওয়ে, এখানে ক্লায়েন্ট বলেছে যে ভিডিওতে স্টক ফুটেজের আগে এই বিরলগুলো ব্যবহার করুন। তো এটাও আমরা এখানে নোটে রাখতেছি। তো এখানে আমরা লিখি যে ক্লায়েন্টের
বি রোল বেশি ব্যবহার করবেন, যদি লাগে বাইরে থেকে ভিডিও নেবেন। হ্যাঁ, তো মানে বলে দিতেছে যে ক্লায়েন্টের ইয়াতে স্টক ফুটেজগুলো ইউজ করতে দেখেন, ঠিক আছে। তো এটা আমরা এখানে গেলে দেখতে পারি যে বিরল ফুটেজ, তো এখানে অনেকগুলো ফুটেজ ড্রোন শটও মনে আছে ডিজাইন লেখা, তো এগুলো এডিটর ডাউনলোড করে ইউজ করবে। বিরোলস ডাউনলোড ব্যবহার করেন। তো এটা একটা ভালো পরামর্শ যে বিরোল সব ডাউনলোড করে ব্যবহার করার, এটা বলতে পারেন, কারণ অনেকগুলো বিরোল থাকলে তারা ভালো করে ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আর কি কিছু নোট মিস করতেছি? আচ্ছা, এখানে লোগো দিয়ে রাখছে, তো লোগোগুলো আমাদের অ্যাড করতে হবে। দেখতেছেন যে কীরকম কমপ্লেক্স হয়ে যাইতেছে প্রজেক্ট, বা নোটস, ভরপুর নোটস। তো লোগোটা আমরা দিই এখানে, ক্লায়েন্টের লোগো বা ব্র্যান্ডিং গাইডলাইন্স, আমি জানি না বানান, হইতে পারে এটা এইখানে আছে, দেখুন। ওকে, তো আমরা এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। তো মোটামুটি অনেক কিছুই দিয়ে দিলাম। এখন রেফারেন্সটা আমরা একটু চেক করি, কোনো এলিমেন্ট যেটা নোট করতে হবে এরকম কিছু আছে, মনে তো হয় না। ভালো কালার গ্রেড করা, ওকে। কি এডিট রে ভাই, কি এডিট করে গেলা খ্যাত মার্কা। সামটাইম ক্লায়েন্টের চয়েস দেখলে হাসিই পায়, বাট ভালো কালার করা, ওয়েল পলিশ কালার গ্রেড। হ্যাঁ, এটাই মনে করছি। মারা খেয়ে গেলাম। এনে তো কয়েকটা জায়গায় ভালো মাস্কিং ইউজ করছে, আই ডোন্ট নো আমার এডিটর পারবো নাকি সেম করা, বাট বাহ 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 বাহ, ইট উইল বি হার্ড ডেফিনেটলি। এটা অনেক জঘন্য হয়েছে কিছু জায়গায়। স্মার্ট মুভ। এনিওয়ে, আমাদের যতটুকু লিখা আমরা লিখলাম, বাকি এখানে আমার মনে হয় রেফারেন্সটা সোয়াপ করা উচিত, অর্থাৎ এটা ফার্স্টে দিব আমরা। আর এটা রেফারেন্স V2 দিয়ে দিই, একটু চেক করে নিই। ওকে, আর এখানে মাঝে মাঝে আমি, এটা সব সময় হয় না, আবারও বলি মাঝে মাঝে হয়, এটাকে এই যে ইনস্টাগ্রামটা রয়েছে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। কোম্পানি দিয়ে সার্চ দেবেন, কোম্পানি আইজি, এটা আমি দিয়ে দিব। অ্যান্ড কেন এটা দিতেছি, এটা দেখেন এটা অপশনাল, বাট স্টিল এটা দেওয়ার কারণ হইতেছে যে এডিটর যখন এডিট করবে তার বিভিন্ন সময় দেখা যায় যে স্টক ফুটেজ লাগবে, বা ক্লায়েন্টের এই লোগো বা ওই মানে থাকে না, তার আইজিটা দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট মানে এডিটর দেখা যায় যে মিডিল নাইটে বা মিড নাইটে বা মিডিল অফ দ্য ডে যে কোনো সময় কল দিয়ে বলে যে ভাই ওনার আইজি দেন বা অমুক, তো তখন আবার খুঁজতে প্যারা হয়। তো এই জন্য আর কি লিঙ্কটা দিয়ে দিলে ভালো, মানে এগেইন বললাম এটা অপশনাল, বাট স্টিল এটা দিতে পারেন। আমি কোনো প্যারা নিতে পছন্দ করি না। তো আই থিঙ্ক এটাই, আমরা আর তেমন কিছু নাই। বাজেটটা নিয়ে কথা বলবো। বাজেটটা সম্ভবত এখানে ক্লায়েন্ট লিখেই দিয়েছে বাজেট। তো $30 এডিট, $100 to $175 এডিট, এটা অনেক হাই। 30 এডিট। আমরা এখানে দেখি এখানে অন্য কোথাও বাজেট আছে নাকি, আই এম নট শিওর বাজেট বলা হয়েছে নাকি। আচ্ছা, বাজেট নাই, যেহেতু আমরা একটা কাজ করি, বাজেট যদি না থাকে ইউজুয়ালি আমি
$25 বা $35 যদি আমাদের তার $37 $100 আমাদের আউট অফ বাজেট। তো এখানে 35 এনে $35 জাস্ট লিখে রাখি। ইফ উই সিলেক্টেড then it will be raised to $100 এটা যদি হয় আসলে এই ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য মানুষ পাগল হয়ে যাব। ইটস আ হিউজ বাজেট, সিরিয়াসলি হিউজ বাজেট। তবে আমাদের $35 দিলেও অনেক, আমরা টেয়াই পাই না ক্লায়েন্টের কাছে। যাই হোক, 1/3 পারপাস ফ্রি টেস্ট। এখানে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ওয়াটারমার্ক থাকা, এর জন্য আমি লিখে দিয়েছি যে ফ্রি টেস্ট, ক্লায়েন্টের ওয়াটারমার্ক ছাড়া আমরা ভিডিও দিব না। আচ্ছা, এবার হচ্ছে কথা ক্লায়েন্ট স্পেশাল নোটস। হ্যাঁ, তো এখানে আমি একটু ওয়াক থ্রো করবো একদম শুরু থেকে, চ্যাটটা জাস্ট আরেকবার চেক করে এটা শেষ করব। শুরুই করছে বিরল দিয়ে। আচ্ছা, প্রজেক্ট ফাইল দিছি, সম্ভবত দিছি প্রজেক্ট ফাইল, এই যে দিছি। বেশ, ওকে, ক্যাপশন দিছি, এগুলা সব দিছি। গুড। আই সেপারেট ইচ অফ দি ক্লিপস, এই ইনফোগুলা সম্ভবত দেওয়া হয়েছে এখানে। আই এম সেন্ডিং, ওকে, গট ইট। In the camera cam then proceed the subsequences, call the problems for এটা দরকার নাই। throw if you are confident your committee, এটাও দিয়ে যেতে পারে। Edit the video 4K sequences to all my videos, we only exported, okay। তো aspect ratioটা এনে লেখা যেতে পারে, aspect ratio so like the done within this existing who ওকে, আই গেট ইট। সো এই মোটামুটি ইনফো। এখন লাস্টে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই লেখাটাকে কপি করব, ঠিক আছে। এবার আমরা চ্যাট জিপিটিটা খুলে আমরা এখানে কি করব, এই প্রম্পটটা দিব। প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব, অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এই যে, I don't understand what my client is saying because I'm not a video editor. মিথ্যা কথা, but still pretend করবেন। Please carefully read and understand what they mean. Then rewrite what the client said in very simple second grade English so anyone can understand. Keep the same link exactly there. Don't change or remove any link by পড়তে পারেন। তো এবারে পুরোটাকে কপি করে আমরা আমাদের এই লেখাটার পরে শিফট এন্টার দিয়ে নিচে এসে পেস্ট করে দিব, বাস। সো এখন বেসিক্যালি প্রম্পটে এইভাবে রিজেনারেট করা, যে এরকম অ্যাক্ট করবে যে আপনি কিছুই বোঝেন না, বাচ্চা একদম খুকি, তো ওই হিসেবে ক্লায়েন্ট হইতেছে খুব মানে সিম্পল কথাগুলো অনেক ভেঙে কথাগুলো বলবে। দেখেন, তো আমরা জাস্ট এখান থেকে কপি করে এনে পেস্ট করে দিব, বাস, ঠিক আছে। প্রজেক্ট ফাইল থাকবে, এটা নাই। স্টেপ 3 বাদ দেন, হাউ টু এডিট। ওকে, মোটামুটি এই আর নাই, তো হয়ে গেছে এই আজকের ভিডিও। আর এডিটরের বাজেট এটা আমি মানে উল্লেখ রাখলাম না, এটা ডিপেন্ডস করে 1000 বা 1200 আমরা কত দিব ডিপেন্ডস করতেছে, বাট এটা টেস্ট ভিডিও। তো যাই হোক, এটা আমরা এখন কপি করব, জাস্ট সিম্পলি আপকামিং প্রজেক্টে দিয়ে দিব, দ্যাটস অল।
Okay, thank you so much each and everyone for watching this entire episode. This was the part 3 of creating outstanding SOP for video editors. Thank you. Have a good day.